যেন বুকখালি না হয়, কোনো স্ত্রী যেন বিধবা না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়। সবাই বাবা ডাকে, সবার বাবা আছে, আমাদের তো বাবা নাই, আমরা তো বাবা ডাকতে পারি না। আমার পিছনে এই মুহূর্তে বসে রয়েছে অনেক মা এবং অনেক বাবারা। তাদের বসে থাকার কারণ তাদের স্বজনের ছবি নিয়ে তারা আর্তনাদ এবং আহাজারি করছে এখানে। তাদের স্বজনদের বছরের পর বছর ধরে তারা খুঁজে পাচ্ছে না। তাদের এই আর্তনাদ এবং আহাজারি এবং এই দুঃখের কথাগুলোই তুলে ধরবো আমরা, শুনবো তাদের কথা। চলুন তাদের কথা শুনি। 13 সালের 13 তারিখে 2000 আমার স্বামীকে আমার সামনের থেকে উঠাই নিয়ে যায় ডিবি পরিচয় দেয়া কালো একটা মাইক্রোতে। যখন নিয়ে যায় আমার সামনের থেকে, তখন আমি জিজ্ঞাসা করি তাদেরকে, টেনে এসে কোথায় নেন? তারা বলে যে ডিবিতে নিতেছিলাম আপনার স্বামীকে। কেন নিতেছেন? আমার স্বামীর কোনো অপরাধ তো নাই। তারা কোনো কথা না বলে তারা গাড়িতে উঠাই আমার স্বামীকে মাঝখানে বসে পিস্তল ঠেকাই দেয়। তখন আমার স্বামী বুঝতে পারে, যখন তারে ধরে নিয়ে গাড়িতে উঠে বুঝি নাই, তাইলে সে গাড়িতে উঠতো না। যা হইতো ওইখানে গোলাগুলি হইতো, হয়তো পা থাকতো না, হাত থাকতো না, মারা যাইতো, তাও তো স্বামীর লাশটা পাইতাম। একটুও বুঝতে পারি নাই। তখন গাড়িতে উঠে আমি হাত ধরে টানাটানি করি, তখন আমার হাতটা সরাই দিয়া গাড়ির গ্লাসটা লাগাই দেয়। তখন আমি পাগলের মতোই, আমার 7 মাসের সন্তান পেটে ছিল। তখন আমি কোথায় যাইব? সবাই বলে যান গুলশান থানায় যান। গুলশান থানায় যে ওসি সাহেবকে বলি আমার স্বামীরে উঠাই নিয়েছে ডিবি পরিচয় দিয়া। সে সব জায়গায় ফোন করে, কোথায় বসে পায় না। তখন আমি 12টা পর্যন্ত ওই থানায় থাকি, পরে বাসায় যাই। 12-13টা বছর স্বামীরে তন্ন তন্ন করে সারা বাংলাদেশে খুঁজছি। যে যেখানে বলছে ওইখানে লাশ পাওয়া গেছে, চলে গেছি ডিবিতে, সিআইডিতে, র্যাব 1-এ। আমি ওইখানে কোনো বিচার পাই না। তারা বলে নিজের জীবন নিয়ে বাঁচেন, এত কথা বললেন না। কে নাই? গতকালকে একটু আগে আমার বড় মেয়ে ফোন করে কয় মা কোনো সন্ধান। আমি কই কিছু পাই না। ছোট মেয়েটা বাবারে দেখে নাই, মাদ্রাসায় পড়াশোনা করে। আমি মা একটু টিউশনি করে ওই সন্তানগুলা লেখাপড়া করাইতেছি। কত কষ্ট করে চলি। আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, আমার স্বামী বড় ছিল সংসারে, আর কেউ ছিল না ইনকামের। এটা আয়নাঘরে আমাদের বিশ্বাস। আয়নাঘরটা সরকার যদি খুলে দেয়, দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে আমরা চাই যে এই মানুষগুলা, যত জায়গায় আয়নাঘর আছে ওই ঘরগুলা সরকার যেন তন্ন তন্ন করে প্রশাসন দিয়ে খুঁজে আমাদের স্বজনকে যেন ফিরিয়ে দেয়। 6 বছর হয়েছে। 18 সালে 18 জুন 10 তারিখ রাত 9:30 বাজে আমার স্বামীরে সাদা পোশাকধারী র্যাব জোরপূর্বকভাবে উঠায় নিয়ে গেছে। থানায় মামলা করছি, আপনার র্যাব ফুড়ে গেছি, ওনারা বলে যে আমরা নেই নাই। তারপরে ডিবিতে গেছি, ওনারা বলে নেই নাই। এই কষ্টটা কাউ বুঝাইতে পারবো না, ঠিক আছে? কারণ 6 বছর ধরে স্বামী হারায়া 2টা সন্তান নিয়ে অনেক কষ্টে আসি। বা আমাদের ছেলে মেয়েরা অনেক কান্নাকাটি করে যে আম্মু আমাদের বাবা কোথায়, বলতে পারি না, কি বলবো। তারপরে আশায় আসি যে কোনো একদিন ফিরে আসবে। তো মেয়ে কান্না করে মা, ছেলে কান্না করে মা, আম্মু। সবাই বাবা ডাকে, সবার বাবা আছে, আমাদের তো বাবা নাই, আমরা তো বাবা ডাকতে পারি না। সরকারের কাছে আমাদের দাবি যেন উনি যেন সবাদের স্বজনদের মুক্তি দেয়। 15 ডিসেম্বর 2013 রাত 10টার সময় রতনেরকিল গ্রাম থেকে, লক্ষ্মীপুর থেকে র্যাব 11 ধরে নিয়ে গেছে। একজনকে স্পটে গুলি করে মেরে ফেলছে, বাকি 2 জন ছিল আরও, ওদের লাশ খালের পাড়ে ফেলে গেছে গ্রামের। বাট আমাদের চাচার আমরা কোনো খোঁজ পাইনি এখনো। প্রথমে আমাদের ওসি থানার সে জিডি করে নাই, সে বলছে এগুলো বিক্ষিপ্ত ঘটনা, এই সেই বলে সে জিডি নেয় নাই। এটা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। একটা হিউম্যান রাইটস আছে তো আমাদের, আমরা তো বাংলাদেশি সিটিজেন। আমার চাচা বাংলাদেশি সিটিজেন, সে তার এনআইডি সব আছে। তো সে একটা মানুষ, সে বেঁচে আছে না মরে গেছে, হাওয়া হয়ে গেল, মনে যেন বাংলাদেশে সে কোনোদিন ছিলই না। তো তাকে বের করার দায়িত্ব তো সরকারেরও, তো দায়িত্ব আছে না? আমরা এটাই জানতে চাই। এতদিন খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। এখন আমরা আয়নাঘর নামে একটা ঘর আছে, সেই ঘর থেকে লোক বেরোছে না হলে 11 জন, এই 11 জন লোক যেতে বার হয়েছে। আরও আশাবাদী আমাদের ভাই বোন ওখানেই আছে। তাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন যে আমাদের ভাইদের ছেড়ে দিক। আমার ভাইদের অন্যায় করে থাকে তারা জেলে দিক, তার ফাঁসির দিক, লাশটা তো দেবে, লাশটা নিয়ে চলে যাবো। যারা পিছনে বসে রয়েছেন তাদের দাবি তাদের স্বজনদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি নিয়ে তারা এখানে বসেছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।